আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সাধারণ জাবেদা প্রস্তুত করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে যেমন মানিক অ্যান্ড সন্সের নিকট হতে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, তো এই যে মানিক অ্যান্ড সন্সের নিকট থেকে নগদে পণ্য ক্রয় করা হয়েছে, এই লেনদেনটির জাবেদা কী হবে, তাই না? এখন এখানে একটি বিষয় আছে যে ইতিপূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে নাম থাকলে আমরা ধারে মনে করে হিসাব করব, তাই না? কিন্তু এই অঙ্কে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই লেনদেনের সাথে কার কাছ থেকে কিনেছি, মানিক অ্যান্ড সন্সের নিকট থেকে। মানিক অ্যান্ড সন্সের নাম আছে, সাথে সাথে আবার নগদ উল্লেখ আছে, তাই না? তাহলে কোনো অঙ্কে যদি বা কোনো লেনদেনে যদি নাম থাকে, সাথে সাথে কার কাছ থেকে কিনেছি নাম থাকার পাশাপাশি নগদে পণ্য ক্রয় উল্লেখ থাকে, তখন এই নামের জন্য আর বাকিতে হবে না, নগদে ধরে আমরা হিসেব করব, নগদে মনে করে হিসেব করব। এখন নগদে পণ্য ক্রয় করলে দুইটা পক্ষ, একটা ক্রয় হিসাব আর একটা নগদান হিসাব। তাহলে আমরা এই লেনদেনটি নগদে পণ্য ক্রয় করলে যে জাবেদা, সেই জাবেদা হবে। তো এই ক্ষেত্রে ক্রয় বৃদ্ধি পাবে, ক্রয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সেজন্য জাবেদায় ক্রয় হিসাব ডেবিট হবে, টাকা হবে 20,000 টাকা। আর নগদ টাকা কমে যাবে, নগদান হিসাব ক্রেডিট, টাকা লিখব এই 20,000 টাকা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তাহলে নাম কি কোথাও আসবে না? হ্যাঁ, নাম লিখতে পারি ব্যাখ্যায়, এইভাবে ব্যাখ্যায় লিখতে পারি মানিক অ্যান্ড সন্সের নিকট হতে নগদে পণ্য ক্রয়, কিন্তু এই জাবেদার মধ্যে নাম লেখার দরকার নেই। এখন যদি নগদ উল্লেখ না থাকতো, নগদ কথাটা উল্লেখ না থাকতো, যদি থাকতো মানিক অ্যান্ড সন্সের নিকট থেকে পণ্য ক্রয়, তখন কিন্তু বাকিতে মনে করে হিসাব করতাম। তখন জাবেদা হতো ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ব্র্যাকেটে মানিক অ্যান্ড সন্স ক্রেডিট। আমি পূর্বের ক্লাসে বাকিতে আলোচনা করেছিলাম, তাই না? আমি একটা একটা করে লেনদেন আলোচনা করি শিক্ষার্থীদের সুবিধার জন্য, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে।